আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে। আজকে আমরা 3.1 যেখানে হচ্ছে জ্যামিতি নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে। তো এখানে অনুশীলনী 3.1 কয়েকটি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব আজকে। তো প্রথমে আমরা প্রশ্ন 1 নাম্বার দেখব, যেখানে পার্ট 1, তারপর পার্ট 2তে আপনারা প্রশ্ন 2 থেকে সিরিয়ালি এরকম পার্ট 1 পার্ট 2 পাবেন। তো প্রথমে আমরা পার্ট 1 এর প্রশ্নটা প্রথমে পড়ে নিব। বলা হয়েছে কি, ত্রিভুজ ABC এর কোণ B কোণ =60 ডিগ্রি হলে প্রমাণ করতে হবে যে AC² = AB² প্লাস BC² মাইনাস AB ইন্টু BC। তো এই প্রশ্নের সমাধানের আগে আপনারা হচ্ছে অনুশীলনের এই যে উপপাদ্যগুলো আছে, এই ওয়েপোলিয়ান্সের উপপাদ্য এবং বিভিন্ন উপপাদ্য আছে, এই উপপাদ্যগুলো আপনারা কমপ্লিট করবেন। এখানে কিছু উপপাদ্য দেওয়া আছে, উপপাদ্য 1 2 3 এখানে বইয়ে দেওয়া আছে যেহেতু, তাই আপনারা হচ্ছে এইগুলো পেয়ে যাবেন এবং আশা করি আপনারা বুঝতে পারবেন যদি একবার পড়েন। তো এই অনুশীলনের যদি সমাধান করে ফেলেন তাহলে এই প্রশ্নগুলো সহজেই সমাধান করতে পারবেন। তাহলে আমরা প্রথমে প্রশ্ন যেহেতু পড়ে নিছি, এখন হচ্ছে আমরা চিত্র কিভাবে আঁকবো সেটা দেখাবো। তো এই চিত্র হচ্ছে আমি প্রথমে প্রশ্নের আগে হচ্ছে আমি চিত্র এঁকে নিছি। তো আমরা এখন চিত্র প্রথমে এঁকে নিব যে কিভাবে আঁকতে হয়। তাহলে প্রথমে আমরা চিত্র কি বলা হয়েছে, ত্রিভুজ ABC এর কোণ B কোণ 60 ডিগ্রি। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকি ABC, আমরা এইটা একটা ত্রিভুজ আঁকলাম ABC। এখন দেখেন ABC এর বলা হয়েছে কোণ B কোণ 60 ডিগ্রি, তাহলে এটা যদি আমরা B কোণ ধরে নিই তাহলে এটা হচ্ছে ABC, আর এই বিকোণ যেহেতু বলা হয়েছে 60 ডিগ্রি, আমরা 60 ডিগ্রি আঁকলাম। তারপরে বলা হয়েছে কি, প্রমাণ করতে হবে যে AC² = AB² প্লাস BC² মাইনাস AB ইন্টু BC। তো এই আমাদের চিত্র আঁকা মোটামুটি শেষ। এখন প্রমাণের জন্য যা যা আঁকা লাগবে সেটা হচ্ছে অঙ্কনে আঁকবো। তার আগে হচ্ছে আমরা কি লিখতে হবে, যেহেতু আমরা উপপাদ্য করতেছি সেজন্য আমাদের বিশেষ নির্বাচন লাগবে। তো আমরা প্রথমে বিশেষ নির্বাচনটা লিখে নিই। তাহলে এই বিশেষ নির্বাচনটা হবে কি, আপনার যেটা প্রশ্নে বলা হয়েছে সেটাই হচ্ছে আপনার বিশেষ নির্বাচন। এখন বিশেষ নির্বাচনের পর কি আপনার চিত্র আঁকতে হবে। আমরা চিত্র হচ্ছে বিশেষ নির্বাচনের পরে এরপরে হচ্ছে আপনার চিত্রটি হবে। তো আমরা চিত্র আঁকা শেষ। এখন কি করতে হবে, যে প্রমাণের আগে হচ্ছে আমার অঙ্কন করা লাগে। তো আমরা অঙ্কন করব। অঙ্কন কি করব, যে ABC, এই ABC ত্রিভুজের এ থেকে হচ্ছে BC এর উপর একটা লম্ব আঁকবো AD। আমরা লম্ব আঁকলাম AD, ধরুন এটা হচ্ছে আমার লম্ব। তো AD লম্ব আঁকছি। তারপরে কি করতে হবে, যে BD এর সমান অংশ করে একটা অংশ কি করব, BE অংশ নিব। তো BD এর সমান অংশ করে BE অংশ নিলাম, এটা হচ্ছে BE অংশ। তারপর D আর E যোগ করব। এইটাই হচ্ছে আমাদের অঙ্কন। তাহলে আশা করি আপনারা অঙ্কন কিভাবে করতে হয় সেটা বুঝতে পারছেন। এখন আমরা হচ্ছে এই জিনিসগুলো আমরা লিখে দিব, যে কি লিখবো, যে AD লম্ব BC আঁকি, তারপর হচ্ছে BD সমান BE নেই এবং D আর E যোগ করি, এই অংশটুকু আমি লিখে দিতেছি। তাহলে দেখেন আমাদের অঙ্কনও মোটামুটি শেষ। আমরা কি করছি, যে AB হতে যেটা অঙ্কন করছি সেটাই আমরা লিখে নিছি, যে AD লম্ব BD আমরা আঁকছি। তারপর কি হচ্ছে, AB থেকে আমরা BD সমান BE নিছি, BD সমান BE নিছি, অর্থাৎ BD আর BE সমান। তারপর হচ্ছে কি D আর E যোগ করছি। এখন হচ্ছে আমরা প্রমাণের চলে আসতেছি। আমরা এখন প্রমাণ লিখব। প্রমাণ কি কি আছে, প্রমাণ দেখেন, এই যে ABC ত্রিভুজের ক্ষেত্রে দেখেন AD যেহেতু লম্ব, তাহলে আমরা প্রথমে ADC ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা পিথাগোরাসের উপপাদ্য পাই। তাহলে আমরা লিখতে পারি কি, ত্রিভুজ ক্ষেত্র ADC হতে কি ভাই, যে AC² = AD² প্লাস DC²। তাহলে আমরা লিখলাম ADC হতে ত্রিভুজ AC² কি AD² প্লাস DC²। আমরা দেখেন মোটামুটি কাজ শেষ। পিথাগোরাসের উপপাদ্য লিখছি, AD² প্লাস DC²। এখন দেখেন আমার কি কি লাগবে আর কি কি লাগবে না। দেখেন আমার AC² লাগবে, আমরা AC² পাইছি, কিন্তু AD² আমার লাগবে না। এখন AD² লাগবে না যেহেতু DC² লাগবে না, কিন্তু আমার AD² থেকে আমরা মান বের করতে হবে, DC² থেকে মান বের করতে হবে। এখন দেখেন DC = আমরা কি লিখতে পারি, যেহেতু আমার BC চাইছে সেজন্য আমরা BC হিসেবে নিয়ে আসতে হবে। সুতরাং আমরা লিখতে পারি AD² প্লাস, এখন DC মান কি, DC = আমরা লিখতে পারি কি, BC মাইনাস BD। দেখেন BC মাইনাস যদি BD হয় তাহলে আমরা DC মান পাইতেছি, আর এই DC মানটা এইটা বসায় দেব। তো হচ্ছে BC মাইনাস BD, আর স্কয়ারের জায়গায় আমরা স্কয়ারটা বসাবো, শেষ। এখন দেখেন এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা সূত্র পড়তেছে, আমরা এই সূত্রটি বসাবো। তাহলে কি পাই, দেখেন AD² প্লাস, এখন দেখেন BC A মাইনাস B হোল স্কয়ার আসতেছে, তার ক্ষেত্রে আমরা পাই কি, BC² প্লাস BD² A² প্লাস B² মাইনাস 2AB, কারণ আমরা সূত্র জানি A² মাইনাস 2AB প্লাস B², এই সূত্রটা আমরা বসাইছি। তো মাইনাস 2BC ইন্টু BD। দেখেন আমরা মান শেষ, মান বসানোর কাজ শেষ। এখন হচ্ছে আমরা দেখবো কি কি আছে কি কি নাই। দেখেন AC² = AB² প্লাস BC² লাগবে। আমার কি আছে, BC² আসছে, কিন্তু AD² আর BD² আসছে, এটা এক্সট্রা। এখন আমরা BD² কে আমরা বাদ দিব। আবার ত্রিভুজ ক্ষেত্রে দেখেন ABD এর ক্ষেত্রে এইটাও সমকোণী ত্রিভুজ, তাহলে আবার কি লিখতে পারি,
যে ত্রিভুজ ক্ষেত্র এ দুইটাই সমকোণী কিন্তু এ বি ডি এর ক্ষেত্রে এ বি ডি এ কি পাইছি এ বি স্কোয়ার ইকুয়ালস টু কি পাইছি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, তাহলে লিখলাম এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে দেখেন এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার লিখার পর হচ্ছে আমার কি লাগবে, এই এডি মানটা কিন্তু এখানে প্রমাণে চাই নাই, সেজন্য আমরা এডি মানকে আমরা কনভার্ট করে দেবো। তাহলে এডি ইকুয়ালস টু লিখতে পারি কি, বা এডি স্কোয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি, এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, লিখলাম এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। দেন আমাদের এইটা শেষ আর একটা কাজ শেষ। এখন দেখেন এটা যদি সমীকরণ 1 ধরি আমরা আর এটা যদি সমীকরণ 2 ধরি, তাহলে দেখেন 1 আর 2 হতে আমরা কি পাই, যে এডি এর মান বসাতে পারি। তাহলে এডি এর মানটা আমরা বসাই দেখি কি আসে আর কি না আসে। তাহলে আমরা এরপরের লাইনটা কি হবে, 1 এবং 2 ইমপ্লাইজ দ্যাট, 1 এবং 2 ইমপ্লাইজ দ্যাট। এখন এডি এর মানটা বসাবো, এখানে কি আছে এস স্কয়ার ইকুয়ালস টু এই লাইনটা আছে, তো এস স্কয়ার ইকুয়ালস টু এখন এডি স্কয়ারের মান কি পাইছি এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, তাহলে লিখলাম এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। আচ্ছা লিখার পরে হচ্ছে যা আছে তাই লিখবো প্লাস বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার মাইনাস 2 বিসি ইন্টু বিডি। এখন দেখেন আমার কি কি বাদ যায়, দেখেন বিডি আর বিডি বাদ যায় কারণ প্লাস মাইনাস আছে, বাকি হচ্ছে কি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 বিসি ইন্টু বিডি। এখন এই মোটামুটি আমাদের কাজ শেষ, এবি স্কয়ার পাইছি বিসি স্কয়ার পাইছি, দেখেন এবি স্কয়ার বিসি স্কয়ার পাইছি, এখানে আছে কি এবি ইন্টু বিসি আর শুধু এখানে বিসি আর বিডি আসছে, তার মানে হচ্ছে আমার বিসি আছে কিন্তু বিসি বিডি কে কনভার্ট করে এবিতে নিয়ে আসতে হবে। এখন এবিতে কিভাবে নিয়ে আসবে সেটা হচ্ছে এখন দেখার বিষয়। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত লিখে রাখছেন, তাহলে এটা হচ্ছে আমার সমীকরণ 3। তো আমি উপরের লাইনগুলো মুছে দিতেছি, এখন কিভাবে আসতেছে আমি এটা এখন দেখাবো। এখন সমীকরণ 3 রেখে দিব কারণ সমীকরণ 3 আমার মান বসাতে হবে। এখন দেখেন এই জায়গার ক্ষেত্রে দেখেন এটা যদি আমার 60 ডিগ্রি হয় আর এই বাহু সমান, তাহলে আমরা জানি কি সমান সমান বাহুর বিপরীত কোণগুলো হচ্ছে সমান। তাহলে এই বাহুর বিপরীত কোণ এইটা আর এই বাহুর বিপরীত কোণ এইটা, এই দুইটা সমান। তো সমান যদি হয় দেখেন আমার 3 কোণের সমষ্টি আমরা জানি কি 180 ডিগ্রি। তাহলে আমরা কি জানি যে ইবিডি সমান 180 ডিগ্রি, দেওয়া আছে কি ইবিডি সমান 160 ডিগ্রি, কোণ ই কোণ আর কোণ এই যে ডি কোণ মানে অর্থাৎ বিইডি আর বিডিই সমান, যেহেতু বাহু সমান তাহলে আমরা লিখতে পারি যেহেতু কোণ বিইডি এবং কোণ বিডিই সমান। কারণ কি যে এই দুইটা বাহু আমরা অঙ্কনে সমান ধরে নিয়েছিলাম যে বিডি এর সমান করে বিই নিছি। এখন সমান সমান বাহুর বিপরীত কোণগুলো এই কোণ আর এই কোণ সমান, আমরা জানি এটা উপপাদ্য এর আগের উপপাদ্যতে পড়ে আসছি ছোট ক্লাসে। তাহলে হচ্ছে এই দুইটা কোণ সমান। এখন দেখেন এই দুইটা কোণের সমষ্টি কত হতে হবে 120 ডিগ্রি, যেহেতু দুইটা কোণের সমষ্টি 120 ডিগ্রি তার মানে সুতরাং আমরা লিখতে পারি কি সুতরাং বিইডি ইকুয়ালস টু কোণ বিডিই ইকুয়ালস টু হচ্ছে 60 ডিগ্রি। কারণ কি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এইটা অলরেডি 60 ডিগ্রি শেষ, তার মানে এই দুইটা কোণের সমষ্টি হতে হবে 120 ডিগ্রি। এখন যেহেতু এই দুইটা কোণ সমান তাহলে এইটাও 60 ডিগ্রি এইটাও 60 ডিগ্রি, দেখেন দুইটা কোণ যোগ করলে 120 ডিগ্রি আসতেছে, তার মানে আমরা পেয়ে গেছি যে কোণ এই দুইটার মান হচ্ছে 60 ডিগ্রি। এখন দেখেন এই অংশের ক্ষেত্রে মানে এই অংশের ক্ষেত্রে আমরা কি প্রমাণ করতে হবে, যে এই ক্ষেত্রে আমরা প্রমাণ করব কিভাবে যে এটা 60 ডিগ্রি বা 30 ডিগ্রি কিভাবে আসে সেটা আমার হচ্ছে দেখার বিষয়। আচ্ছা এখন আমরা কি দেখবো, যে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে দেখবো এইডি ত্রিভুজের ক্ষেত্রে দেখেন এই কোণের মান যদি আমার 60 ডিগ্রি হয়, এটা ছিল 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে আমরা এডি কোণের মান পাচ্ছি কত 30 ডিগ্রি। তাহলে এডি কোণ এডি ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি এডি ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়ালস টু 30 ডিগ্রি। আচ্ছা এই এডি কোণের মান পাইছি। এখন দেখেন এই যে কোণটা আছে এই কোণের মানটা কত, এই কোণের মান হচ্ছে দেখেন এটা একটা সরল কোণ যদি হয় তাহলে এই কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই কোণ কত 180 মাইনাস 60, তাহলে এইডি এর মান কত কোণ এইডি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস এই কোণ যেহেতু 60 ডিগ্রি আমরা দিলাম 60 ডিগ্রি, তাহলে কত হচ্ছে এটা হচ্ছে 180 থেকে 60 বাদ দিলে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই কোণ 120 ডিগ্রি, এই কোণ 30 ডিগ্রি, আর এই কোণ কত হবে অবশ্যই 30 ডিগ্রি, কারণ আমরা জানি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোণ ইএডি ইকুয়ালস টু
সুতরাং কোণ ই এ ডি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস এটার এই মান আর এই মান বাদ দিব, তারপরে এই কোণের মানটা পেয়ে যাব। আমরা এই কোণের মান বের করতে হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, কারণ এই কোণের মান 120 ডিগ্রি আর এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে যেই মানটা আসতেছে এই মানটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা ই এ ডি কোণের মানও পাইছি 30 ডিগ্রি। এখন এই কোণ আর এই কোণ যদি সমান হয় তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা? এই বাহু, আর এই কোণের বিপরীত বাহু এই বাহু সমান। যদি এরকম সমান হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের কাজটা মোটামুটি শেষ। তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে যেহেতু ই এ ডি এবং ই ডি এ কোণ সমান, দেখেন ই এ ডি এবং কি এ ই ডি বলতেছি এ ডি ই আর হচ্ছে ই এ ডি দুইটা কোণ সমান, সেক্ষেত্রে হচ্ছে আমরা লিখতে পারি যে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান। তাহলে এই কোণের বিপরীত বাহু ইডি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং ইডি সমান হচ্ছে এ ই। আচ্ছা, আবার দেখেন এই যে ত্রিভুজটার ক্ষেত্রে আমরা পাইছিলাম এই কোণ আর এই কোণ তিনটা কোণই সমান, তার মানে সমবাহু ত্রিভুজ। তার মানে ইডি বাহুর সমান হবে বিই বাহু, লিখলাম ইডি সমান হচ্ছে বিই। আচ্ছা, আর বি সমান হচ্ছে আমরা কি লিখছিলাম বিডি, কারণ আমরা বি আর বিডি এটা অলরেডি আমরা অঙ্কনে করছি। দেখেন এই চারটা বাহুই হচ্ছে সমান। এখন যদি সমান হয় তাহলে হচ্ছে আমরা কি করব, এই মানগুলো হচ্ছে এই সমীকরণ 3 এ বসায় দিব। তাহলে এই সমীকরণ 3 এ আমরা কি করব, 3 ইমপ্লাইজ দ্যাট লিখব। সুতরাং 3 ইমপ্লাইজ দ্যাট, দেখেন আমার কি কি আছে, এস স্কয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আচ্ছা, মাইনাস, এখন দেখেন 2bc। আচ্ছা, বিসি আমাদের বিসি লাগবে, এই জন্য আমরা বিসি লিখে দিলাম বিসি। এখন দেখেন 2 আর বিডি আছে, এখন বিডি ইকুয়ালস টু কি লেখা যায়, বিডি ইকুয়ালস টু, দেখেন বিডি ইকুয়ালস টু যদি এই হয় তাহলে বিডি ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি, সুতরাং এই দুইটা একটা একটা সমান, সুতরাং এবি ইকুয়ালস টু লিখতে পারি এবি ইকুয়ালস টু এ ই প্লাস বিই। এখন দেখেন এই আর বি কিন্তু, আচ্ছা এই আর বি যদি সমান হয় তাহলে আমরা বিডির মানটা কি লিখতে পারি, এই আর বি যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি বিই প্লাস বিই। এখন দেখেন এটা কি 2বিই হয়, তাহলে আমরা লিখলাম 2বিই। এখন দেখেন বিই সমান কি লেখা যায়, বিই সমান বিডি, তাহলে আমরা লিখতে পারি কি 2বিডি। তাহলে 2বিডি এর মানটা এখানে বসাই দিব। এখন দেখেন 2বিডি আছে, 2বিডি এর মানটা কি এবি লিখতে পারি। সুতরাং আমরা লিখতে 2বিডি ইকুয়ালস টু, যেহেতু এবি পাইছি তাহলে আমরা এই বিডি 2বিডি এর জায়গায় আমরা লিখব কি এবি ইনটু বিসি। তাহলে দেখেন আমরা 3 হতে আমরা যেটা পাইছি সেই মানটা হচ্ছে এস স্কয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 বিসি স্কয়ার মাইনাস এবি ইনটু বিসি। আমাদের প্রমাণে চাইছে কি, যেটা চাইছে এস স্কয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি ইনটু বিসি। দেখেন আমরা প্রমাণ করে ফেলছি। তো আপনারা হচ্ছে এই সিরিয়াল মেনটেন করে এই লাইনের পর হচ্ছে এই লাইন আসবে, তারপরে হচ্ছে আপনি 3 ইমপ্লাইজ দ্যাট দিবেন এই লাইন, তাহলে আপনাদের উপপাদ্যটি হয়ে যাবে। তো আশা করি আপনারা এই ম্যাথটি বা এই উপপাদ্যটি বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন অবশ্যই পরের অঙ্কগুলো বুঝতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আর আগামী পর্বে আমরা দেখব প্রশ্ন 2। আসসালামু আলাইকুম।